এত কম? কিরে পাপিয়া, তুই কত পেলি? 60। তুই কত পেলি? আমি তো 95 পেয়েছি। আরে মজা করিস না, আমি জানি তুই কম পেয়েছিস। আমি জানি তুই আমার থেকে সবসময় কম নাম্বার পাস। বল 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 কত পেলি? আমি কাউকে বলবো না। আরে মায়ের দিব্যি কেটে বলছি, আমি 95 পেয়েছি। তোর বিশ্বাস না হলে দেখ দেখ। হ্যাঁ, বিশ্বাস কর, এইবার আমি অনেক খেটেছি। আমি সারা রাত জেগে পড়াশোনা করেছি একটু ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু আমি 95 পাবো ভাবতেই পারিনি। আমি খুব খুশি। আরে এই দেখ, আমার মনে হয় ম্যাম তোকে এখানে ভুল করে বেশি নাম্বার দিয়েছে। এই দেখ, এখানে আমাকে কম নাম্বার দিয়েছে আর তোকে বেশি নাম্বার দিয়েছে, কিন্তু এখানে তোর বেশি পাওয়ার কথাই নয়। যেখানে আমি কম পেয়েছি তুই কি করে বেশি পাবি? দাঁড়া, আমি একবার ম্যামকে দেখিয়ে আনছি। দাঁড়া। আরে এবার চেক করানোর কি আছে? আরে তুই ভয় পাচ্ছিস কেন? যেটা তোর ন্যায্য নাম্বার তুই সেটাই পাবি। আমি জাস্ট একটু রিচেক করে আনছি। দাঁড়া দাঁড়া। যা বাবা, এটা কি করে হতে পারে? এই তো ম্যাম, আপনি মনে হয় লিসাকে ভুল করে এক্সট্রা নাম্বার দিয়ে দিয়েছেন অনেক জায়গায়। একবার চেক করবেন ম্যাম? কই দেখি দাও। হ্যাঁ ম্যাম, দেখুন। আরে ওর নাম্বার তো ঠিকই আছে। ওর যেখানে যেখানে নাম্বার পাওয়ার সেখানে সেখানেই নাম্বার পেয়েছে আর ঠিক নাম্বার পেয়েছে। ওর নাম্বার না কমিয়ে নিজে চরকায় তেল দাও। নিজে কি পেয়েছো সেটা দেখো। ধরো এটা। হ্যাঁ কি রে ম্যাম, কি বললো? কংগ্রাচুলেশনস, তুই 95ই পেয়েছিস। আমি জানতাম। ঠিক আছে, আমি একটু বৃষ্টিকে দেখিয়ে আসছি। প্রথমবার এসি ট্রেনে উঠলে যা হয়, উফ, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে এই ট্রেনটায়। দম বন্ধ বন্ধ লাগছে, মাথাটাও ঘোরাচ্ছে কেমন একটা। মনে হচ্ছে এক্ষুনি বমি হয়ে যাবে। এক কাজ করি, এই জানলাটা খুলি। এ কি, জানলাটা খুলছে না কেন? আরে দিদি কি করছেন? এটা খুলবে না, এটা এসি ট্রেন। এসি ট্রেনের জানলা খুলছেন আপনি? আপনার কোনো সেন্স নেই? খুলবে না এটা? পাগল নাকি আপনি? অদ্ভুত সব লোকজন। হ্যাঁ, দূর ব্যাং, এত লোকের মাঝে কেমন একটা অস্বস্তি হচ্ছে। এক কাজ করি, আমি একটু মাকে ফোন করি। আরে পাগল নাকি? আমার ফোন নিয়ে টানাটানি করছেন কেন? ও সরি সরি সরি, আমার ফোনটা কই গেল? ও এই তো আমার ফোন। বাবা, একটা বাচ্চা মেয়ের সঙ্গে এইভাবে কেউ কথা বলে? এই জন্য একা একা কোথাও বেরোতে ইচ্ছা করে না আমার। মাকে ফোন করে একটু মায়ের সঙ্গে কথা বলি। হ্যালো মা। কি রে, কিছু অসুবিধা হলো নাকি? না না, কিছু হয়নি মা। আরে দিদি, আপনার কোনো সেন্স নেই নাকি? রাত 12টার সময় চিৎকার করে মায়ের সঙ্গে কথা বলছেন? টিকিট কেটেছেন চিৎকার করার জন্য নাকি? যান গিয়ে ঘুমান। বাবা, এত লোকের এত সমস্যা, তোর কেন ভালো লাগে না? যত সব। আর ভালোই লাগছে না, ঘুমিয়েই পড়ি। ওরে বাপরে, সব এরকম মরার মতো পড়ে আছে কেন? সব এরকম লাশের মতো সাদা কাপড় মুড়িয়ে রয়েছে কেন? ওরে বাপরে। ও ফাইনালি আজকে আমার গায়ে হলুদ। আমি তো ভাবতেই পারছি না, পুরো 5 বছর প্রেম করার পর আজকে সেই দিনটা চলেই এলো। পুরো 20,000 টাকা দিয়ে গায়ে হলুদের মেকআপটা করেছি। ওই মা, হ্যাঁ কেউ গান চালাচ্ছে না কেন? এই টুনটুনি, আরে গান চালাতে বল, নাচ করবো তো। আজকে আমার গায়ে হলুদ বলে কথা। ওয়াও, কালা চশমা চালিয়েছে। ও আরে এবার নাচন কদন বন্ধ করে গায়ে হলুদটা শুরু করো। ঠিক আছে নাও, শুরু করো। নাও, সানগ্লাসটা খুলে নিই, দাঁড়াও। আরে রে, এতটা হলুদ দিও না। কি করছো? এতটা হলুদ দিও না, অল্প। আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। আর আমার সন্ধ্যাবেলা ব্রাইডাল সাজ আছে। তোমরা যদি এখনই আমাকে এত হলুদ মাখিয়ে দাও, আমার তো মেকআপই বসবে না। অল্প 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 দাও, একদম দুটো আঙুল ছুঁয়ে দাও। বাবা, কি দিনকার পড়লো। ব্যাস 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 ব্যাস। ও ফাইনালি আমার গায়ে হলুদ হয়ে গেল। ক্যামেরা দাদা, এবার আমি দারুণ দারুণ পোজ দেবো। আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দাও, ঠিক আছে? পোজ দেবো, একদম নতুন নতুন পোজ দেবো, আর তুমি ছবি তুলে দেবে, ঠিক আছে? নাও নাও, শুরু করো। এই যে এই যে এই যেখানে হলুদ লাগিয়েছে, এইটা বেশি করে ফোকাস করবে, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, সানগ্লাসটা পরে নি। বড় লোকের মায়েরা যেমন হয়। লা 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 লা। হ্যাঁ, উফ, এখন আবার এই সময় কে ফোন করছে আমাকে? মেকআপের সময় আমাকে যত ডিস্টার্ব করে সবাই। হ্যাঁ বেটা, শোনো না, আমার একটু ফোনটা এনে দাও না প্লিজ। ওকে মম, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, এক্ষুনি এনে দিচ্ছি। ওকে বেটা। লা লা লা। A few moments later. এই নাও মম, তোমার ফোন। হ্যাঁ হ্যাঁ দাও। হ্যাঁ
সো সরি মম, আমি একদম বুঝতে পারিনি আমার হাত থেকে এইভাবে পড়ে যাবে। আই এম সো সরি মম, আমি বুঝতে পারিনি। আমি কান ধরছি, আর কোনোদিনও এরকম হবে না। আরে আরে বেটা, নো প্রবলেম নো প্রবলেম। তুমি এত ভয় পাচ্ছ কেন? একটা জাস্ট ফোনই তো তোমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে, এর জন্য এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, তুমি রাগ করোনি আমার হাত থেকে ফোনটা পড়ে গেছে বলে? তুমি এমন ভাব করছো যেন তোমার হাত থেকে ডায়মন্ড পড়ে ভেঙে গেছে। হ্যাঁ, আমি এক্ষুনি তোমার ড্যাডি ফোন থেকে একটা আইফোন বুক করে নিচ্ছি, ঠিক আছে? তুমি এত টেনশন করো না। গো গো গো। হ্যাঁ, থ্যাংক ইউ মম, বাই। এ ভাই, একটা গেম খেলবি? কি গেম? তুই এই পুকুরের মধ্যে যতক্ষণ ডুবে থাকতে পারবি প্রতি মিনিটে তোকে 100 টাকা করে দেবো। বল রাজি? তোর কাছে আদেও টাকা আছে? কি? আমার কাছে টাকা নেই? এই দেখ, কতক্ষণ ডুবে থাকতে পারবি তুই? একবার ডুব দিয়ে দেখ না, এই সব টাকা তোকে দিয়ে দেবো। সত্যি দিবি তো? না বাবা, তোকে দিয়ে বিশ্বাস নেই। হ্যাঁ, তুই যতক্ষণ ডুব দিয়ে থাকতে পারবি প্রতি মিনিটে তোকে 100 টাকা করে দেবো। যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা যা। আরে বাস, ভাই তো বেশ অনেকক্ষণ ডুব দিয়ে থাকতে পারে। হ্যাঁ, এই সেরেছে। এতক্ষণ জলে ডুব দিয়ে কে থাকতে পারে? এ ভাই, এই এবার ওঠ। আরে ঠিক আছে ঠিক আছে, সব টাকাই তোকে দিয়ে দেবো। উঠে আয় উঠে আয়। এই সেরেছে, কিছু আবার হয়ে গেল নাকি? গিয়ে দেখি। এ ভাই, এই ওঠ রে, তোকে সব টাকা আমি দিয়ে দেবো, তাড়াতাড়ি ওঠ। আরে ওঠ না। এই শালা, টাকার নেশায় এরকম ডুবে হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে সবাই কমেন্ট করো যে আমি এত ফুচকা খাওয়ার ভিডিও কেন বানাই। আর তোমরা যারা আমাকে ফলো করো তারা হয়তো জানবে যে আমি ফুচকা খেতে কতটা ভালোবাসি। তাই আজকে আমি নিজের হাতে ফুচকা বানিয়ে তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, ফুচকাটা পুরো একদম ঠিকঠাক গোল হয়েছে, আর দেখো পুরো কতগুলো ভেজেছি আমি। তো বন্ধুরা, এবার আলু সিদ্ধ করার জন্য আমি একটু নুন দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আলু আর ছোলা মটর একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এইগুলোকে আমি একসঙ্গে একদম ভালো করে আমি মেখে নেব। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে মেখে নিচ্ছি। তো এই মুহূর্তে আমি রয়েছি আমার মাসির বাড়িতে, আর মাসির বাড়িতেই আমি এই ফুচকাটা বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে আমার টক জলটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আলু মাখা টক জল ফুচকা সব রেডি। এইবার ফুচকার উপরে ঝাঁপিয়ে পড়ার পালা। আর তোমরা যদি এই ফুচকা বানানোর পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, আমার তো মুখ দেখে তোমরা বুঝতেই পারছো কেমন হয়েছে। তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা। মা দেখো, আমি একদম রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে? হ্যাঁ, তুই রেডি হয়ে গেছিস? বাহ, আমার সোনাটাকে তো খুব সুন্দর লাগছে। কিন্তু মনা, অন্যান্য দিন তো তোকে আমি স্কুলে নিয়ে যাওয়ার জন্য ঘুম থেকেই তুলতে পারি না, আর আজকে তুই নিজে থেকে ঘুম থেকে উঠে গিয়ে রেডিও হয়ে গেলি। শোন মনা, আজকে কিন্তু তোর স্কুলে নাচের প্রোগ্রাম রয়েছে, তুই কিন্তু নাচ করতে করতে দাঁড়িয়ে পড়বি না। কিন্তু মা, আমি না অত লোকজন দেখলে সব নাচ ভুলে যাই আমার। তুই কারোর দিকে তাকাবি না, নিজের মতো নাচ করবি। ঠিক আছে মা, আমি নিজের মতো নাচ করলে কোনোদিনও নাচ ভুলবো না। এই তো আমার লক্ষ্মী মেয়ে। জানো তো মা, আজকে পতাকা উত্তোলনের পরে আমাদের স্কুলের সব বাচ্চাদেরকে লজেন্স, বিস্কুট, জিলাপি কত কিছু খেতে দেবে। হ্যাঁ রে বাবা, আমি জানি জানি, 15ই আগস্টের দিন স্কুল থেকে এসব দেয়। তুই এখন চত, নইলে স্কুলে যেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল মনে হয়। আমার সব বন্ধুরা মনে হয় স্কুলে এতক্ষণে পৌঁছে গেছে, আমি মনে হয় দেরি করে ফেললাম। তুমি তাড়াতাড়ি আমাকে দিয়ে আসবে, চলো স্কুলে। হ্যাঁ হ্যাঁ চল। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। এই বোন, তুই আবার আমার জামায় হাত দিয়েছিস? মা দেখো না, দিদি আমাকে মারছে। আরে চুপ কর চুপ কর, ঠিক আছে তুই আমার জামাই পরবি, চুপ কর চুপ কর। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে যদি রেডি না হয়েছিস না, আমি তোকে জন্মদিন বাড়িতে নিয়েই যাবো না। হ্যাঁ হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবো। ইস, কতটা দেরি হয়ে গেল, এখনো আমার ফাউন্ডেশনই ব্লেন্ড করা হলো না। এইবার তো দিদি ওর সঙ্গে নিয়েই যাবে না। লেলা, হ্যাঁ কি রে, তুই এখনো রেডি হসনি? তোকে না 5 মিনিটের মধ্যে রেডি হতে বলেছিলাম। দিদি কি বলবো, দেখ না ফাউন্ডেশনটা ব্লেন্ড করতেই দেরি হয়ে গেল, এখনো কিচ্ছু করা হয়নি। 1 মিনিট, তার থেকেও বড় কথা, তোর তো মেকআপ করতে অনেক টাইম লাগে। তুই এত তাড়াতাড়ি মেকআপ করলি কি করে? কারণ আমি ইউজ করেছি ল্যাকমি 925cc ক্রিম। হ্যাঁ, এটি দেয় মিনিমাল মেকআপ লুক উইথ স্কিন কেয়ার বেনিফিটস। এটায় আছে SPF 30 PA++, আর আছে 3% নিয়াসিনামাইড, যা স্কিনকে গ্লো দেয়, সাথে ময়েশ্চার আর হাইড্রেটেড রাখে। এর লাইট ওয়েট ম্যাট ফিনিশ স্কিন টোনকে ইভেন করে আর ফুল কভারেজ দেয়। আমার কুপন কোড CTRLK35 ইউজ করলে পেয়ে যাবে ফ্ল্যাট 35% অফ অন purple.com। তোমরা আমার বিফোর আফটার লুক দেখতেই পারছো। তোমরা এটা কিনতে চাইলে স্ক্যান করে নাও বা পার্পেলেও পেয়ে যাবে।
এই শোনো, মেয়ের মনে হয় কোথায় একটা যাওয়ার রয়েছে, আমাকে বারবার বলছি কোথায় যাবে। আমি না করে দিয়েছি, আমি বলেছি বাবাকে জিজ্ঞাসা কর। তোমাকে যদি এসে বলেছে বাবা যাই, মা তোমাকে জিজ্ঞাসা করতে বলেছে, তুমি কিন্তু একদম পারমিশন দেবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যদি পারমিশন দিয়েছো ওকে যাওয়ার জন্য, তোমার আজকে খবর আছে বলে দিলাম। হ্যাঁ? যেতে যদি দিয়েছো। A few moments later. ও বাবা বাবা, আজকে একটু বন্ধুদের সাথে পিকনিকে যাব। না না না, কোথাও যেতে হবে না। কোনোদিনও তো কোথাও যাই না, আজকে বন্ধুরা খুব করে বলছে যাই না প্লিজ প্লিজ। আরে বলছি তো কোথাও যেতে হবে না, তুই তোর মাকে জিজ্ঞাসা কর যা। মা তো বললো তোমার কাছে পারমিশন নিতে, তুমি যদি হ্যাঁ বলো মার কোনো আপত্তি নেই। মা বললো, মা আমার কাছে পারমিশন চেয়েছে। কি যে বলি, একদম পারমিশন দেবে না, একদম না একদম না। কোথাও যেতে হবে না, চুপচাপ ঘরে গিয়ে পড়তে বস যা। বাবা প্লিজ 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 প্লিজ। ঠিক আছে ঠিক আছে, যা 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 যা। হ্যাঁ যাবো, সত্যি বলছো? ইয়ে টাটা। এই রে, তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি ওকে যেতে দিলে? তোমার আজকে খাওয়া বন্ধ, খেতে দেবো না তোমার কাছে, রান্নাই করবো না। কি বলে এই মামের মধ্যে আমি ফেসে যাই। ধর ব্যাং। এই টেপি, হ্যাঁ কি হয়েছে মা? তোর ব্যাগ থেকে আমি এই গোলাপ আর এই চকলেটটা পেলাম, এগুলো তোকে কে দিয়েছে? এগুলো মায়ের হাতে কি করছে? হ্যাঁ, কাল স্যার আমাদের এক্সাম নিয়েছিল আর আমি ওই এক্সামে খুব ভালো রেজাল্ট করেছি, তাই আমরা যারা যারা ভালো রেজাল্ট করেছি স্যার আমাদেরকে একটা করে গোলাপ ফুল আর একটা করে ক্যাডবেরি দিয়েছে মা। হ্যাঁ, তুই ভালো রেজাল্ট করেছিস বলে স্যার তোকে এই গোলাপ আর এই চকলেটটা দিয়েছে? হ্যাঁ, বাহ। ওই দেখ, বলতে না বলতে তোর স্যার ফোন করেছে। দাঁড়া দাঁড়া, ধরি ধরি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। স্যার ফোন করছে কেন? হে ভগবান বাঁচাও। হ্যাঁ স্যার বলুন। টেপি 2 সপ্তাহ ধরে পড়তে আসছে না কেন? টেপি 2 সপ্তাহ ধরে পড়তে যাচ্ছে না? কিন্তু স্যার কালকে তো আমার মেয়ে টেপি আপনার কাছে পড়তে গিয়েছিল। আপনি সরস্বতী পুজোর দিনও এক্সট্রা ক্লাস নিয়েছেন, পড়িয়েছেন। আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে বলে আপনি ওকে গোলাপ ফুল চকলেট দিয়েছেন, তাই না? কালকে তো আমি কাউকে পড়াইনি। ঠিক আছে আপনি রাখুন, আমার মেয়েকে আমি দেখছি। টেপি তুই আজকে শেষ আমার হাতে, তোকে আজকে আমি। কত বড় একটা বাবলি, আমি একাই খাবো। হ্যাঁ এবং কি খাচ্ছিস তুই একা একা? হ্যাঁ চকলেট। এত বড়? আমার বয়ফ্রেন্ডই আমাকে কোনোদিন এত বড় চকলেট দেয়নি, যখনই দিয়েছে একটা ছোট্ট চকলেট দিয়েছে। এবং আমাকেও একটু দে। ওকে দেবো, ঠিক আছে নে। হ্যাঁ, এই মিচকে শয়তানটা এত ভালো কবে দিয়ে হয়ে গেল? একবার বলাতেই দিয়ে দিল। দেখ আমি কিন্তু এটা নিলাম, আমি কিন্তু আর দেব না। আরে আমি কেন তোর কাছে আবার চাইতে যাব? আমার কাছে তো এই দেখ এখনো এতগুলো চকলেট রয়েছে। এতগুলো? শুধু তো এইগুলো নয়, আরো আছে দেখবি। এই দেখ। আরে আজকে তো মামা এসেছিল আর মামা আমাকে এতগুলো চকলেট দিয়ে গেছিল, তোকে তো আমি ওইটুকু দিলাম, এবার এতগুলো চকলেট আমি একা খাবো। এই শাকচুনি পেতনি বোনটা বাড়িতে জবে থেকে আসলো আমার সব জিনিস দখল করলো। মামা সবকিছু আগে আমাকে একা দিত, এখন আর দেয় না। দুটো ভালো লাগে না। বয়ফ্রেন্ডকে যখন র্যাপিডোওয়ালা বানিয়ে ঠিক বলেছো বাবু। এই দাদা দাদা, সামনে দাদা দাঁড়িয়ে, গাড়ি থামাও। এই রে, এবার আমি পুরো শেষ। দাঁড়াও দাঁড়াও, আগে আমি নামি। কি যে করবো ভগবান, সামনে জমদূত দাঁড়িয়ে আছে। জয় মাতারা জয় মাতারা। এই কে ছিল রে ওটা? আরে এটা তো কি যে বলি, ওটা তো র্যাপিডোওয়ালা র্যাপিডোওয়ালা। চল 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 বাড়ি চল চল চল। ও ম্যাডাম, হ্যাঁ আমার ভাড়াটা? আচ্ছা দাদা দাদা 1 মিনিট। কত? আরে 500 টাকা। কি 500 টাকা? মন চাইছে একটা লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিই। তোর সঙ্গে আজকে ব্রেকআপ করেই ছাড়বো, দেখে নিস জানোয়ার একটা। আরে গেল কোথায় টাকাটা? এই তো পেয়েছি। 500 টাকা তাই না? একটা লাথি দিতে ইচ্ছা করছে। সুযোগের সদ্ব্যবহার করলি তাই না জানোয়ার? নে ধর ধর, আমিও দেখে নেবো তোকে। আমাকে র্যাপিডো ড্রাইভার বলা? 500 টাকা পেয়ে গেছি, আজকে মজা হবে। হারামিটার মুখে হাসি দেখো, ভালো লাগে না।